Recording in progress. 2025 সালে বিনিয়োগকারীদেরকে 50% ডিভিডেন্ড দেওয়া বাংলাদেশের ট্যানারি সেক্টরের অন্যতম লিস্টেড এই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নামক কোম্পানিটি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাদের যাত্রা শুরু করে 1990 সালে এবং বর্তমানে এই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কোম্পানিটি বাংলাদেশে তাদের ডোমেস্টিক বিজনেসের পাশাপাশি বিশ্বের 63টি দেশে কিন্তু তাদের এই ফুটওয়্যার প্রোডাক্ট বা জুতা বা বিভিন্ন পণ্য তারা রপ্তানি করে থাকে। তো কাজেই এখান থেকেই বোঝা যাচ্ছে যে তাদের শুধু যে একটা স্ট্রং ডোমেস্টিক রিটেল প্রেজেন্স আছে তা নয়, যেহেতু বিশ্বের 63টা দেশে এবং সেটা নর্থ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের 63টা দেশে যেহেতু তাদের পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, সো অবশ্যই আমরা ধরে নিতে পারি তাদের কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই তারা সাপ্লাই দিচ্ছে, যার কারণে তাদের একটা মার্কেট সেগমেন্ট আছে বা কনজিউমারদের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এবং বর্তমান তাদের যেই ক্যাপাসিটি ফ্যাক্টরি থেকে, সেখানে কিন্তু এই কোম্পানিটি প্রতি বছর 55 লক্ষ জোড়া জুতা তারা প্রডিউস করে থাকে। তাদের ফ্যাক্টরিতে অ্যানুয়াল ক্যাপাসিটি হচ্ছে 55 লক্ষ জোড়া জুতা। সো সেটা অবশ্যই একটা উল্লেখযোগ্য সংখ্যা। এখান থেকে কিছু তাদের ডোমেস্টিক বিজনেসে বা ডোমেস্টিক যে রিটেল আউটলেট গুলো আছে সেখানে সাপ্লাই হচ্ছে, আর বাকিগুলো তারা বিশ্বের 63টা দেশে রপ্তানি করছে। তো যেহেতু এটা কাইন্ড অফ একটা ট্যানারি সেক্টরের একটা ভ্যালু স্টকের মতোই, যেহেতু ডোমেস্টিক এবং এক্সপোর্ট বোথ তাদের একটা স্ট্রং রিটেল প্রেজেন্স আছে, এবং গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত এই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট মোতাবেক কিন্তু কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার হচ্ছে 351 টাকা 89 পয়সা, এবং তার ঠিক 9 মাস আগে অর্থাৎ 30শে জুন 2025 পর্যন্ত কোম্পানিটির ন্যাপ পার শেয়ার ছিল 349 টাকা 35 পয়সা। অর্থাৎ এই 9 মাসের ব্যবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 টাকারও বেশি বেড়েছে এই কোম্পানিটির ন্যাপ পার শেয়ার, যেটা অবশ্যই একটা কাইন্ড অফ তাদের একটা আপ ট্রেন্ড ইন্ডিকেট করছে তাদের বিজনেস রেভিনিউর। এরপরে গত 31শে মার্চ 2026 তারিখ মোতাবেক কোম্পানিটির আর্নিং পার শেয়ার ইপিএস প্রতি 10 টাকা ফেস ভ্যালুতে ছিল 4 টাকা 54 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে কোম্পানিটির আর্নিং পার শেয়ার ছিল 3 টাকা 56 পয়সা। অর্থাৎ এই 12 মাসে কিন্তু প্রায় 1 টাকা বেড়েছে কোম্পানিটির ইপিএস। সেটাও কিন্তু একটা রাইজিং ট্রেন্ড, সিগন্যালিং দেয়ার গুড বিজনেস প্রফিটেবিলিটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটির যেই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা 31শে মার্চ 2026 তারিখে ছিল 122 টাকা 92 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে কোম্পানিটির ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল 140 টাকা 95 পয়সা। অর্থাৎ এই এক বছরে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কমেছে প্রায় 18 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি তাদের ইপিএস বেড়েছে বা ন্যাপ পার শেয়ার বেড়েছে, কিন্তু তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারটা কমেছে। অর্থাৎ তাদের হয়তো আর্নিং বেড়েছে, কিন্তু অন্যান্য বিভিন্ন অব্লিগেশন বা বিভিন্ন অ্যামোর্টাইজেশন বা ডেপ্ট রিপেমেন্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইস্যুতে হয়তো আর্নিং বাড়লেও আদার কমিটমেন্ট বা লোন রিপেমেন্টের কারণে বা অ্যামোর্টাইজেশনের কারণে যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো সেটা আবার কমে গিয়েছে। তো সেটাও একটা বিবেচনার বিষয় বিনিয়োগের পূর্বে। তো এর বাইরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই কোম্পানিটির গত 11 জুন 2026 তারিখে এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার কোম্পানিটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল আমরা দেখতে পাচ্ছি 200 টাকা 70 পয়সা, এবং বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 396 কোটি টাকা, এবং তাদের পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল আছে 19 কোটি টাকা। আর ক্যাশ ডিভিডেন্ডের দিকে যদি তাকাই, তাহলে গত 30শে জুন 2025 তারিখে সমাপ্ত বছরের জন্য এই কোম্পানিটি মোট 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদেরকে। এর মধ্যে 25% ছিল সরাসরি ক্যাশ ডিভিডেন্ড আর বাকি 25% ছিল স্টক ডিভিডেন্ড। অর্থাৎ টোটাল 50% ডিভিডেন্ড দিয়েছে, তার মধ্যে 25% দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড আর বাকি 25% স্টক ডিভিডেন্ড। সো স্টক ডিভিডেন্ড দেওয়ার মাধ্যমে কিন্তু কোম্পানিটা তাদের ক্যাপিটাল বেসটাকে আরো স্ট্রঙ্গার করেছে। আবার আপনি যদি
স্টক ডিভিডেন্ডে অসন্তুষ্ট থাকেন যে না আমার ক্যাশ চাই, যেটা অনেক বিনিয়োগকারী বলে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সুযোগ আছে সেকেন্ডারি মার্কেটে যেই বোনাস স্টক আপনি পেয়েছেন সেটা আপনি সেল করে আপনি ক্যাশ অবশ্যই আর্ন করতে পারেন, সেই সুযোগও আছে। তো যাই হোক, টোটাল 50% ডিভিডেন্ড তারা দিয়েছে 2025 সালে 30শে জুন সমাপ্ত বছরের এগেইনস্টে। এর মধ্যে 25% ক্যাশ ডিভিডেন্ড আর বাকি 25% ছিল স্টক ডিভিডেন্ড। এর বাইরে আমরা যদি ট্রেইলিং পিই রেশিওর দিকে তাকাই, তাহলে গত 11 জুন 2026 মোতাবেক কোম্পানিটির ট্রেইলিং পিই রেশিও ছিল 23.04, অর্থাৎ লাস্ট 12 মাসের ইপিএস এর সাপেক্ষে কোম্পানিটির যে মার্কেট প্রাইস সেটা হচ্ছে অ্যারাউন্ড 23 গুণ বেশি। সো এটা কাইন্ড অফ স্লাইটলি ওভার ভ্যালুড আমি বলতে পারি, যেহেতু এটা 20-এর উপরে, সেহেতু স্লাইটলি ওভার ভ্যালুড বলতে পারি আমরা গত 12 মাসের ইপিএস এর সাপেক্ষে। এর পরে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির ডিভিডেন্ড ইল যদি দেখি, 2025 সালে ডিভিডেন্ড ইল ছিল 1 টাকা 23 পয়সা। সো এটা খুব একটা অ্যাট্রাকটিভ কোনো ডিভিডেন্ড ইল না, কারণ অন্যান্য লিস্টেড কোম্পানি, ইভেন ট্যানারি সেক্টরে যে আরেকটি লিস্টেড কোম্পানি আছে বাটা, তাদের ডিভিডেন্ড ইল কিন্তু এর চেয়ে আরো বেশি ছিল। সেই অর্থে এটা খুব একটা অ্যাট্রাকটিভ ডিভিডেন্ড ইল না, বাট তারপরও ডিভিডেন্ড ইল আছে, অর্থাৎ একেবারে যে দিচ্ছে না জেড ক্যাটাগরি সেটাও না, বাট সেই অর্থে আবার ওরকম মার্কেট স্ট্যান্ডার্ড এটি নয়। তো কোম্পানিটি 1993 সালে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়, এবং এটা এ ক্যাটাগরি শেয়ার এবং ইলেকট্রনিক শেয়ার এটা ওয়াই, এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্পন্সর ডিরেক্টরদের কাছে আছে 30% শেয়ার, আর বাকি যে 70% এর মধ্যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে আছে প্রায় 25%, আর পাবলিক বা রিটেল ইনভেস্টর বা সেকেন্ডারি মার্কেটে যারা ট্রেড করে তাদের কাছে আছে অ্যারাউন্ড 45%। তো কোম্পানিটির আবার লোন বার্ডেনটা অনেক হাই, যেমন এখানে দেখতে পাচ্ছি তাদের 1528 কোটি টাকা তাদের শর্ট টার্ম লোন, আর লং টার্ম লোন হচ্ছে 394 কোটি টাকা। সো কাজে তাদের লোনের বার্ডেনটা আবার হাই, এটাও একটা বিবেচনার বিষয় বিনিয়োগের পূর্বে। এবং বর্তমানে কোম্পানিটির হেড অফিস ঢাকার গুলশান 1-এ, আর তাদের ফ্যাক্টরি আছে গাজীপুরের কালিয়াকৈরে। তো এই ছিল সংক্ষেপে এই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, যেটা বাংলাদেশের ট্যানারি সেক্টরের অন্যতম একটি লিস্টেড কোম্পানি। তাদের ডোমেস্টিক বিজনেস, এক্সপোর্ট বিজনেস সবকিছু আছে, তাদের সম্পর্কে একটা ব্রিফ একটা রিভিউ। তো এই রিভিউ নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অথবা আপনি যদি আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চান, তবে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানালে আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনার পছন্দের সেই স্টক রিভিউ নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।